সঙ্গে যেটা বলছিলেন যে অন্যায়ভাবে নেতৃত্বকে জেলে ভরা হচ্ছে, এর বিরুদ্ধে বদলা নিতে হবে, বদলার বিষয়টা কি? না দেখুন, এটা তো স্বাভাবিক, কারণ আপনারা দেখছেন তো যেভাবে ইডি সিবিআই লাগিয়ে দিয়ে পশ্চিমবাংলায় একটা বিপ্লব করবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি, আমি বলবো ওদের সরকার। আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সন্দেশখালীর প্রমাণ হলো যে সন্দেশখালীতে কিভাবে একটা নাটক তৈরি করা হয়েছিল। ওখানে সন্দেশখালীতে অনেককে নাকি ধর্ষণ করা হয়েছে, মহিলাদেরকে সাজিয়ে তাদেরকে দিয়ে বক্তব্য রাখা হয়েছে। কে বলছেন? বিজেপির নেতৃত্ব বলছেন, আমরা বলছি না। সেটা আজকে প্রমাণ হয়ে গেল। পশ্চিমবাংলার বুকে এই ধরনের অনেক ঘটনা, যে ঘটনাগুলো মিথ্যা সাজিয়ে আমাদের সমস্ত নেতৃত্বর বিরুদ্ধে তারা আজকে এই কাজটা করছে, তার বিরুদ্ধে তো আমাদেরকে বদলা নিতেই হবে। সে বদলাটা হবে গণতান্ত্রিক হবে। অবশ্যই এখন উনি বিচারাধীন, এখনো তো বিচারের রায় বেরোয়নি। আমাদের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে, আমরা বিশ্বাস রাখি উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। কারণ আমাদের তো দেখুন, এটা তো ইডি সিবিআই লাগিয়ে দিয়ে অনেক সময় আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেসকে একটুখানি যদি মানুষের কাছে একটু খারাপ করা যায়, একটু কালিমা লিপ্ত করা যায়, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি পরীক্ষিত নেত্রী, এটা করে কিছু হবে না। 2021-এ আমরা নির্বাচনে জিতে এসেছি, 2024-এও বাংলার মানুষের রায় নিয়ে আমরা জিতে আসছি। যেটা বলছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে এটাকে কি বলছেন? না দেখুন, ইডি সিবিআই লাগিয়ে ওনাকে তো যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এখন এটা বিচারাধীন। আমরা বারবার করে বলছি, এখনো বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি তিনি নির্দোষ প্রমাণিত হয়ে তিনি বেরিয়ে আসবেন। আপনারা মনে করেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ডেফিনেটলি আমরা মনে করি উনি নির্দোষ। কেন? নির্দোষ আমরা মনে করছি নির্দোষ। এখনো পর্যন্ত তো আদালত সেভাবে প্রমাণ করতে পারেনি। আগামী দিনে আদালতের রায় কি হয় তার অপেক্ষায় আমরা আছি। তবু যে কথা বলছেন, এই কথাগুলো কোনো সভ্য মানুষের মুখে কখনো আসে না। উনি বলছেন তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে চেলা কাটবে, পেটাতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনীতির ইতিহাস রয়েছে, বলছে তাকে জুতো পেটা করতে হবে, তিনি নিদান দিচ্ছেন। এটা কোনো সভ্য মানুষের মুখে কখনো মানায় না। তবে ওনার তো এটাই হওয়া উচিত, তাই না? কারণ ওনার তো ড্রাগ পাচারের একটা কেস ওনার বিরুদ্ধে রয়েছে এবং আসাম পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছিল। 10 বছর কারাদণ্ডের আদেশ হয়েছিল ওনার বিরুদ্ধে। তো ওনার মুখে এসব বড় বড় কথা মানায় না। আপনারা কি করবেন? আমরা মানুষের কাছে যাব, মানুষের কাছে কি বলবো? বিচার চাইবো। যা খুশি তাই বলে যান। উনি বলুক, কুকুর কামড়ালে কি আমরা কুকুরকে কামড়াবো? উনি বাজে কথা বলবেন, আমরা মানুষের কাছে উন্নয়নের কথা বলবো। মানুষকে বলবো আপনারাই বিচার করুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনারা জুতো পেটা করার কথা বলছে, আপনারা কি সমর্থন করেন? যদি সমর্থন না করেন তাহলে তার বিরুদ্ধে আপনারা ভোট দিন।